তুমি কি জানো শুধুমাত্র ২টা টেকনিক অবলম্বন করলে এমসিকিউতে সর্বোচ্চ নম্বর তোলা সম্ভব। আজকের এই ২টা গোপন টেকনিক আমি তোমাকে শেখাবো। তোমার মনে করো এমসিকিউগুলো কমন আসে নাই। যে এমসিকিউগুলো কমন আসে নাই সেগুলো তুমি একদম সঠিক আনসার কিভাবে করবা আজকের এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো। আজকের মধ্যে ২৮টা এমসিকিউ ২৯টা এমসিকিউ হয়তো আমার সব পরীক্ষার মধ্যে শুধুমাত্র এই টেকনিকটা অবলম্বন করে। আমার কিন্তু সবগুলো এমসিকিউ পরীক্ষায় কসম বললে কমন আসতো না। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের সামনে এক্সাম, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। বুঝছো? আমাদেরকে পরীক্ষায় দুইটা, একটা ওএমএসসি দিবে, একটা প্রশ্ন দেবে। বুঝছো? আমাদের সময় থাকবে হাতে 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট। আমাদেরকে 30 মিনিটকে ভাগ করে নিতে হবে ৩ ভাগে। ১০ মিনিট, ১০ মিনিট, ১০ মিনিট। কত হয়েছে? 30 মিনিট। 30 মিনিট বাক্য নেবো। এই 10 মিনিট বাক করছি সেখানে অনেক সময় বাঁচতে পারে। অনেক সময় আরও থেকে যাবে। তারপরও ১০ মিনিট বাক করে নিলাম। এবার আসো, আমাদের কিন্তু আমি শিখিয়ে দিয়েছি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, তোমরা সেট কোড, বিষয় কোড কিভাবে ভরাট করবা শিখিয়ে দিয়েছি একদম নতুন নিয়মে ২০২৬ সালে। তোমরা যারা ভিডিও দেখে নেবা। দেখো, এবার হচ্ছে আমাদের এমসিকিউ দাগানোর পালা। আমরা কবে ভাগ করছি সময়কে? ৩ ভাগে ভাগ করছি। দেখো, আমাদের এখন যে কাজটা করব, আমরা এমসিকিউ দাগানো শুরু করব। দাগানোর পর মনে করো প্রথম একদম আমার হয়েছে ক, আমি দাগিয়ে ফেলছি। মানে একদম আমি এটা কি, একদম আমি শিওর যে এটা আমি পারবো। একদম শিওর আমি। সেরকম ২ নম্বর আমি পারবো, ২ নম্বর আমি পারবো একদম শিওর, দাগিয়ে ফেললাম। খগুলো দাগাবে যে ১০ মিনিটে। তুমি যেগুলো পারো, তুমি একদম শিওর, 100% শিওর, সেগুলো তুমি দাগিয়ে ফেলবা। তাহলে এবার আসলাম ৩ নম্বরে আমি দাগিয়ে ফেললাম শিওর। ৪ নম্বরে এসে দেখতেছি আমি ৪ নম্বরে এসে আমি দেখতেছি এটা আমার একটু ডাউট লাগতেছে। আমি পারবো কি পারবো না, ডাউট লাগতেছে। মনে করো আমার ডাউট আমার মনে লাগতেছে আমার এখানে খটা হবে। তাহলে আমি খ এর মধ্যে একটা ছোট্ট করে দাগ দিয়ে লাগবো। বুঝছো? ছোট্ট করে দাগ দিয়ে লাগবো। ৫ নম্বরে আসলাম। ৫ নম্বরটা আমার কমন, একদম আমি সিওর, সেজন্য আমি দাগিয়ে ফেললাম। এবার দেখো ৬ নম্বরে এসে আমি এই প্রশ্নটা আমি জীবনেও দেখি নাই। মনে করো এই প্রশ্নটা আমি জীবনেও দেখি নাই। তাহলে তুমি সেটা স্কিপ করবা। তুমি সেটার দিকে থাকবে না। সেটার তোমার কোনো কাজ নাই। বুঝছো? তোমার হাতে কিন্তু সময় কম। সেটা তুমি রেখে দেবা। কোথাও দাগ দিবে না। প্রশ্নও দাগ দিবে না ছোট্ট করে। ওএমএসসিরও দাগাবে না। এবার আসো ৮ নম্বরে এসে আমি ৮ নম্বরটা দেখতেছি সিওর। একদম 100% এটা কি করে ফেলবা? দাগিয়ে ফেলবা। তাহলে দাগিয়ে ফেলবা। মনে করো এবার আমার সবগুলো ৩০ টার মধ্যে আমি যেগুলো পারি সেগুলো আমার দাগানো শেষ। মানে যেগুলো সিওর, যেগুলো কনফার্ম আমি পারি 100% সেগুলো আমার দাগানো শেষ। এবার দ্বিতীয় পর্যায়ে আমাদের ১০ মিনিট শেষ। মানে ১ম ধাপ শেষ। তোমার ১০ মিনিটে তুমি ১০ মিনিটের আগেও করতে পারো সে কাজটা। আমাদের ১ম ধাপ শেষ। আমরা ২য় ধাপে গিয়ে কি করব? ২য় ধাপে গিয়ে আমরা যেগুলোর মধ্যে দাগ দিয়েছিলাম ছোট, 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 ছোট দাগ দিয়েছিলাম। দেখছো? এখানে দাগ দিয়েছিলাম তো পরীক্ষার সময়। এখানে দাগ দিয়েছি। এই ছোট, ছোট দাগগুলো দেখে, দেখে সেগুলো আবার করব। পরে পর্যবেক্ষণ করব ১০ মিনিট পর্যন্ত। পর্যবেক্ষণ করে আমার যেটা সঠিক মনে হবে সেটা আমি দাগিয়ে ফেলব ২য় ধাপে। তাহলে ২য় ধাপ শেষ আমাদের। ২য় ধাপ শেষ। বুঝতেছো আমার কথা? এবার ৩য় ধাপে যে এমসিকিউ গুলো আমরা কোনদিন জীবনেও দেখি নাই, সেই এমসিকিউ গুলো কিভাবে আনসার করব? স্যার, এ কোনদিন আমরা দেখি নাই সেই এমসিকিউ গুলো। সেই এমসিকিউ গুলো আমরা কিভাবে, হঠাৎ করে এমন একটা এমসিকিউ দিল, তুমি যেটা তোমার গাইড পড়ছো সেখান থেকেও কমন দেয় নাই, বই থেকেও কমন দেয় নাই। বই থেকে তো কমন দেবে, আমি বুঝতেছি না। তাহলে সেটা কিভাবে আমি দাগাবো? দেখো, মনে করো এক্সাম্পল স্বরূপ এটা দিয়ে আমি উদাহরণ দিই। ভাষা দিবস কোন তারিখ? ভাষা দিবস কোন তারিখ? তাহলে হাই, হাই, আমি তো মনে করো সবাই যারা পারো, মনে করো তুমি এই কোয়েশ্চনটার, এই এমসিকিউটার উত্তর কেউ পারো না। এই এমসিকিউটার উত্তর কেউ পারো না। বুঝছো? এমসিকিউটার কেউ পারো না। আমাকে বলতেছে ভাষা দিবস কোন তারিখ? ২৫শে মার্চ পারতেছি না, ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারি, ১ ডিসেম্বর পারতেছি না। তাহলে আমি কি করবো প্রথমে? আমাদের কাছে কয়টা অপশন? ৪টা অপশন। ভালো করে মন দিয়ে শুনো। দেখো, ৪টা অপশন, আমাদের কাছে ৪টা অপশন আছে। দেখো, ক, খ, গ, ঘ। আমি প্রথমে দেখব ২৫শে মার্চ। ২৫শে মার্চ কি দিবস? ২৫ মার্চ তো গণহত্যা দিবস। হায়, হায় আল্লাহ! তাহলে এটা হবে না। ১ নম্বরটা কি? খরচ। তাহলে আমাদের আছে ৩ টা। এবার আসবো ২য় নম্বরতে ২৬শে মার্চ। হায়, হায় আল্লাহ! ২৬শে মার্চ কি? ২৬শে মার্চ তো স্বাধীনতা দিবস। তাহলে ২৫শে মার্চ গণহত্যা দিবস, একটা গেছে। ২ টা গেছে। ২৬শে মার্চ কি দিবস? তোমার স্বাধীনতা দিবস। তাহলে ২ টা গেছে। আমাদের আছে আর ২ টা। তাহলে কি করবা? অপশন খুঁজবা। তোমার এইটিতে ডাউট ফিল লাগতেছে। তাহলে আমাদের ২ টা অপশন কমে গেছে না এখন? আমাদের ২ টার জন্য এখান থেকে যদি আমি কোনো একটা দিয়েও দিই যেগুলো আমি পারি না, সেখান থেকে হয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এবার তুমি আরো কি করবা? রিসার্চ করবা। তোমার কাছে কিন্তু অনেক সময় আছে। এই টেকনিকটা অবলম্বন করলে তুমি অনেক সময় পাবা।
যেগুলো তুমি পারো সেগুলো ১ম এ দাগিয়ে ফেললা। যেগুলো তোমার কনফিউশন সেগুলো ২য় ধাপে দাগিয়েছ। যেগুলো তুমি পারো না সেগুলো ৩য় ধাপে এসে দাগাবা। এই যে ৩ নম্বর আমি এটা দেখতেছি ২১ ডিসেম্বর কি দিবস? ২১ ডিসেম্বর তো স্বাধীনতা দিবস। তাহলে এটাও হবে না। তাইলে ২১শে ফেব্রুয়ারি কি দিবস? আমি জানি না। তাহলে ২১শে ফেব্রুয়ারি তাহলে 100% এটা কি? ভাষা দিবস। এভাবে দাগাবে। সেই টেকনিকটা যদি অবলম্বন করো বুঝছো? আমি পরীক্ষার মধ্যে ২৮ টা এমসিকিউ ২৯ টা এমসিকিউ হইতো আমার সব পরীক্ষার মধ্যে। শুধুমাত্র এই টেকনিকটা অবলম্বন করে। আমার কিন্তু সবগুলো এমসিকিউ পরীক্ষায় কসম আল্লাহ কমন আসতো না। শুধুমাত্র টেকনিকটা অবলম্বন করছি। ১ম ধাপে যেগুলো পারি, ২য় ধাপে যেগুলো আশঙ্কাজনক সেগুলো ভালো করে রিভাইজ করে দাগিয়ে ফেলি। ৩য় ধাপে এসে এই টেকনিকটা আমি অবলম্বন করতাম। বুঝছো? তোমরা যদি সর্বোচ্চ নম্বর তুলতে চাও তাহলে অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করবা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।